ইমেলে তো করা যাচ্ছে তাই না? হ্যাঁ, এক ইমেইলে করা যাবে, কোনো সমস্যা নেই, বরং এক মেইলই ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা লিখবো ডিপোজিট ফটো। এটা একটা অ্যাডোবির মধ্যে এত জনপ্রিয় নয়, কিন্তু এও ভালো ভালো সেল হয়, আমার ইদানিং খুব ভালো সেল আসছে ডিপোজিট এইটা ফটো। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ওর সাথে আরেকটু কথা লিখে দেন, এটা হচ্ছে কন্ট্রিবিউটর। ওই যে কন্ট্রিবিউটর, এই কন্ট্রিবিউটর লেখা যদি না আসে তাহলে কিন্তু অ্যাকাউন্ট খুলে হবে না, সেটা কিন্তু বায়ার অ্যাকাউন্ট হয়ে যাবে। কন্ট্রিবিউট ডিপোজিট ফটো কন্ট্রিবিউটর লিখবেন, তারপরে যে ওয়েবসাইটটা আসবে, প্রথম যেটা আসবে সেটাই ঢুকে যাবেন। হ্যাঁ, ওইটা ঠিক আছে। কন্ট্রিবিউটর লিখতে হবে, নাহলে কিন্তু বায়ার অ্যাকাউন্ট হবে। আর এখন সেলার অ্যাকাউন্ট হলো, আমরা হচ্ছে সেলার, আমরা সেল করি, ইমেজ গুলো আমরা সেল করি। তাহলে আমরা ডিপোজিট ফটো কন্ট্রিবিউটর লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসলো তার ভিতরে ঢুকে গেলাম। এটা এত সুন্দর কেন আব্দুল স্যারের কি অবস্থা, ঘরে ঘরে কেন এত? জানি, বুঝতে পারছি না তো। এইভাবে যে কটা সাইটে খোলা যায় সবগুলা খুলে আর ছবি আপলোড দিয়ে দিই, যেটা এবার বাদে। এই যে ঘুরিয়ে যাচ্ছে। না, সবগুলো সাইটে সেল হয় না সেভাবে, সাইট তো অনেক আছে কিন্তু সেল হয় না। ও আপনার পরিশ্রমটা বরং নষ্ট হবে। আপনি 1 বছর কাজ করে আপনি যদি $5 ইনকাম করেন, তাহলে ও ও করার দরকার আছে? আর একবার অন্য অন্য ট্যাবে নিয়ে দিয়ে দেখবো নাকি? না না না, এখানে একটা রিলোড দিবি, ওর একটু দেরি হবে, মাঝে মাঝে একটু এটা আসছে। এবার এটা আসার পরে আমরা হচ্ছে এখানে এই যে কন্ট্রিবিউটর লেখা আসছে, কোথায় ক্লিক করলেন? ক্লিক করিনি, একলাই। আচ্ছা, ওয়েট করুন। যাচ্ছে। সাইন আপ। হ্যালো। এবার একটু নিচের দিকে যাবেন, ঠিক আছে? এই জায়গায় দেখেন, দাঁড়ান 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 দাঁড়ান, একটু উপরে। আর এখানে ডিপোজিটের একটা ফাইল রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে ফাইল রিকোয়ারমেন্ট, আপনি যে ডিপোজিটে ফাইল দেবেন মানে ইমেজ দেবেন, তার কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন ইমেজ মাস্ট বি, কত হবে? জে ইমেজ মাস্ট জেপিজি বি জেপিজি, বা পিএনজি, এই তিনটা ফরম্যাটে হবে, আর কিন্তু 8 GB কালার স্পেস হবে, ঠিক আছে? কালার কিন্তু 8 GB, আমরা কিন্তু 8 GB চিনি সবাই, অ্যাডোবিতে আমরা 8 GB সিলেক্ট করেছি না, 8 GB আর সিএমএস এরকম আছে না, সিএমওয়াই কে। আর আচ্ছা, থ্রি তারপরে আছে পয়েন্ট এইট মিনিমাম এমপি। রেজুলেশন 3.8, মানে 2400 গুণ 1600, এর নিচে যেন না যায়, এর উপরে গেলে সমস্যা নেই। আর ইমেজ মে নট বি লার্জার দ্যান 50 MB, অর্থাৎ 50 MB বেশি যেন না হয় ইমেজ, এগুলো আমাদের হয় না। আমাদের আচ্ছা, ভেক্টর ইমেজ, আমরা তো ভেক্টর দেবো বেশিরভাগ, এখানে ভেক্টরই কাজ করবো। ভেক্টর ইমেজ রিকোয়ারমেন্ট হচ্ছে সাপোর্ট করে ওরা এআই এবং ইপিএস, দেখেছেন? এআই এবং ইপিএস, আমরা ইপিএস কাজ করি। তারপরে আছে ভেক্টর ইমেজ মাস্ট বি ইন জিপ, ভেক্টর ইমেজ অবশ্যই জিপ ফরম্যাট থাকতে হবে, এবং ও তা প্রিভিউ হিসেবে জেপিজি, পিএনজি অথবা জেপিইজি, এই তিনটার ভিতর থাকতে হবে। আর এদের রেজুলেশনটা হবে 3.8 এবং 2400 যেটা বলা আছে। আর জিপ বা নট বি লার্জার দ্যান 50 MB, বেশি বড় হবে না, এই এতটুকু। নিচেরটা আপাতত থাক, ওটা ভিডিও নিয়ে আপাতত আমরা কাজ করি না। তাহলে আমরা এগুলো আমাদের সমস্যা নাই, এগুলো আমরা অ্যাডোবিতেও যেভাবে বলেছি আমরা এখানে একই জিনিস আছে। তো আমরা এখানে সাইন আপে ক্লিক করবো, সাইন আপ মানে অ্যাকাউন্ট করার সময় সাইন আপ। আচ্ছা, এখান থেকে ক্লিক করার পরে এখানে কি বলছে, সাইন আপ করবেন আপনি কি কোম্পানির পক্ষ নিয়ে না নিজে? তখন অটোমেটিক সিলেক্ট করা আছে আই এম এ ইন্ডিভিজুয়াল ইউজার, ওইটাই সিলেক্ট থাকবে, ঠিক আছে? ওইটাই সিলেক্ট থাকবে। হ্যাঁ, এবার নিচে দেখেন সাইন আপ উইথ ইমেইল, ইমেইল করবেন, ঠিক আছে? গুগল দিয়ে করার দরকার নেই, আপনি ইমেইল করবেন। ওকে, এখানে আপনার ইমেইলটা দেবেন এবং নিচে একটা পাসওয়ার্ড দেবেন। ভালো হয় সব অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড গুলো যেন সেম, তাহলে আপনার সুবিধা হবে। এখানে তো একটা পাসওয়ার্ড হয়ে যাচ্ছিল, হ্যাঁ, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, আর এটা মধ্যে ওটা তো অন করবেন, ঠিক আছে? এবার আমরা হচ্ছে পাসওয়ার্ড আর ইমেইলটা দিয়ে এবারে সাইন আপে ক্লিক করব। ওকে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু, এটা সেভ দিয়ে দেন। হ্যাঁ, এটা অ্যালাউ দেন।
আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। এখন আমাদের কিন্তু মোবাইলে একটা ইমেইলে আমাদের একটা কি গিয়েছে, একটা লিঙ্ক গিয়েছে আর কি, কনফার্মেশন লিঙ্ক। আমরা ইমেইলে চলে যাব, একটা ট্যাব নিয়ে জিমেইলে ক্লিক করব, তাহলে reload দিয়ে দেখেন ওই অল ইমেইলে দেখেন আছে কিনা। মোরে ক্লিক করেন, বাম পাশে মোরে, অল মেইল। আচ্ছা আসেনি, সমস্যা নেই, আপনি আবার ওতে চলে যান, ডিপোজিটে যান, এটা কেটে দেন। আচ্ছা এখন আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি করা হয়েছে। এবার আমরা এখান থেকে আমাদের প্রোফাইল আছে, এখানে প্রোফাইল আছে, ব্যালেন্স আছে, সবই আছে, ঠিক না? সবই আছে। এখন আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টে ঢুকবো এটা আমরা একটু দেখি। আমি একটা লিংক দিচ্ছি চ্যাটে, লিংকটা একটু নিয়ে নিন। এখানে আনলেন, ওই জায়গায় নিয়ে যান, আপনি ওই ট্যাবে নিয়ে যান, কপি করে, যে ট্যাবে আপনি অ্যাকাউন্ট এখানে পেস্ট করে দেন। না না, লিংক কপি হয়নি, পেস্ট করেন। লিংকটা একটু রেখে দেবেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে গ্রুপে দিয়ে দেবো লিংকটা। আচ্ছা এইবার এখানে দেখেন, আমি লিংকটা কিন্তু দিয়েছি, হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো এখানে আপনি দেখেন, এখানে কি আছে, নাম ঠিকানা যেগুলো আছে সব লিখতে হবে, ঠিক আছে? এখন তাহলে আমরা লিখবো। এগুলো লিখে ফেলি সবাই, মাউসটা লিখে ফেলি। এই ফুল স্টপ দেয়া লাগবে? না না, ফুল স্টপ লাগবে না। ফুল স্টপ বলতে ওই যে এমডির পর যে ফোটা হয়, হ্যাঁ ফুল স্টপ লাগবে লাগবে? না। না, ফ্রিল্যান্সিং জগতে কোনো full stop লাগবে না। বিদেশিরা ফুল স্টপ দেয়। এখানে স্টেট, স্টেট খুলনা, খুলনাতে যান। আঙ্কেল আজকের ক্লাসটা রেকর্ডিং হবে তো? হ্যাঁ স্টেট বলতে বিভাগ, ঠিক আছে? আর তারপরে ওই যে এখানে 72 দিয়েছে, ওইটা আপনার হচ্ছে পোস্ট কোড, ঠিক আছে? পোস্ট কোড। এটা তো মাহবুব, এটা আলম, এটা লাস্ট নেম না? ওটা লাস্ট টাইম ছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ দেন দেন, কন্ট্রোল জেড দেন, ঠিক আছে? তাহলে ফার্স্ট নেম হচ্ছে কি হবে, যদি আপনার অক্ষর 3টে হয়, মানে ওয়ার্ড 3টে হয়, সেক্ষেত্রে আপনি প্রথমে 2টা দেবেন, আর লাস্ট নেম একটা দেবেন। আর যদি 2টা হয় তাহলে তো সমস্যা নেই, ফার্স্ট নেম আর লাস্ট নেম দেবেন একটা একটা করে। আর 4টা যদি হয় তাহলে 2টা 2টা করে দেবেন। আচ্ছা এবার ফোন নাম্বারটা দেবেন, ফোন নাম্বারটা এখানে একটু 0 তো দেয়াই আছে, ওই যে +8 8 এর পর 0 দেয়া আছে, তারপর থেকে দেবেন 0 পর থেকে 1 এভাবে তারপর থেকে দেবেন ফোন নাম্বার, ঠিক আছে? দেওয়ার পর নিচের দিকে যাবেন, আর উপরে আমাদের চুয়াডাঙ্গা জেলা, এখানে চুয়াডাঙ্গা লেখা আছে, আপনি চুয়াডাঙ্গা বা আপনার যে জেলা হবে সেটা লিখবেন, ঠিক আছে? আর জিমেলটা তো অটোমেটিক সেট হয়ে আছে। এবার নিচের দিকে যান, নিচের দিকে কি আছে দেখি। ও এখানে হচ্ছে আপনাকে ভেক্টর রিকোয়ারমেন্ট আর আপলোড 5 এক্সামিন 5টা আপনাকে ছবি দিতে হবে, ঠিক আছে? ভেক্টর আর ক্লিক করেন, দাঁড়ান। এখন এখন কিছু করেন না, আপনার 5টা আপনার সুন্দর ছবি তৈরি করেছেন, 5টা দিতে হবে এদের কাছে, ঠিক আছে? পাঁচটাকে আলাদা 5টা, করে নেবো? হ্যাঁ 5টা। এখানে দাঁড়ান, আপনি ওই যে ভেক্টর, দাঁড়ান দাঁড়ান একটু ওখানে যান, আগে দেখাই দিই। উপরে যে ভেক্টর ইমেজ রিকোয়ারমেন্ট, ওটা ক্লিক করেন। এইটা ওর পাশে ওর ড্রপ ডাউন আছে, ওর পাশে ড্রপ ডাউন আছে, দেখেন। হ্যাঁ ক্লিক করেন। এই দেখেন এখানে বলে দিচ্ছে যে হচ্ছে আমরা ভেক্টর ছবি দেবো, ঠিক আছে? আমরা ইমেজ দেবো না। উপরে কিন্তু ইমেজ রিকোয়ারমেন্ট আছে, মানে জেপিজি পিএনজি, আমরা দেবো কি ভেক্টর দেবো। এখানে এআই অথবা ইপিএস দেওয়া যাবে, এবং এইটার সাইজ ওই যে আগে যেভাবে বলেছে সেভাবেই আমরা 4000 বাই 4000 যেভাবে করি ওইটাই দেবো, ঠিক আছে? তো এখন ইজ জিপ উইথ জিপ করে আমরা দেবো, ঠিক আছে? জিপ ফাইল দেবো, আচ্ছা ভালো কথা। এখন এখানে কয়টা আছে? 5টা। আপনাকে পরীক্ষামূলক ভাবে ওরা 5টা ছবি ওদেরকে দিতে হবে, 5টা ছবি পরীক্ষামূলক ভাবে 5টা ছবি দিতে হবে।
এবং এই 5টা ছবি হচ্ছে কি করবেন, ভালো ছবি দিতে হবে। আর নিচে কি আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, এখানে আপনার আইডি কার্ড দিতে হবে, ঠিক আছে? আপনার আইডি কার্ড, ইন অর্ডার টু, একটু পড়ে দেখি, ইন অর্ডার টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন ফর এ কন্ট্রিবিউটরস অ্যাকাউন্ট, ডকুমেন্ট to confirm your identity is required. Please scan and upload a copy of an official organized identification document, license, passport, etc. in JPG format. Acha, your identification must match the personal account বা ফটো সাইজ 800 গুণ 600। আচ্ছা, আপনার আইডি কার্ডের একটা ফটোকপি ছবি তো লাগবে, ঠিক আছে? জি। কারণ আরেকটু করে নিয়ে নিচে আরেকটু আছে। ওকে, সমস্যা নেই। তাহলে আপনাকে এখন কি করতে হবে, আইডি কার্ড দিতে হবে, ঠিক আছে? আইডি কার্ড, আইডি কার্ড আগে নিয়ে আসি। 800 গুণ কত, 500 না কত দেখলাম? আইডি কার্ড না, আপনি আইডি কার্ড আগে দেখান, অথবা ড্রাইভিং, যেটা আর কি, ড্রাইভিং দিতে পারেন, আইডি কার্ডও দিতে পারেন। এটা ইয়ে হয়ে যাচ্ছে কেন, কম বেশি হয়ে যাচ্ছে কারণ অটো অটো করা আছে, পার্সেন্টেজ নাই, ফিজিক্যালি হবে না, হচ্ছে না এখানে ওইভাবে নিচ্ছে না। নেচ্ছে না এখানে। ক্যানভা আছে আপনার? ক্যানভা, হ্যাঁ, ক্যানভা। ক্যানভায় যান। ক্যানভা দিলে অ্যাডোবিতে অ্যাকাউন্ট এত ঝামেলা না। এখানে আবার সিএম কারণ বেশি। এখানে 800 আর 600 লাগে। ছবিটা আপলোড দেন। এইটি যাবেন মনে হচ্ছে যে কাটলে কাটবে না, সবগুলো কাটবে। এখানে 2 কেজি দিতে হবে, একসাথে দিলে কাজ ওইটা দেন, কারণ আছে সাইড ঠিকানা আছে, তো এটা সাইড ঠিকানা নেই, বুঝেছেন? কেটে যাবে যে কাটবে না। নিচে দেখেন অনেক পাকা, উপরে নিচ। সমস্যা কি, ফাঁকা থাক, এটা তো ওদের সাইজ অনুযায়ী। আচ্ছা, ইয়ে করবে, বক্সের মধ্যে দিলে হবে? কোন বক্স? না, বক্স কি ওই না সাইজ আছে নাকি? হ্যাঁ, হবে না না। না না, ওদিয়ান না, ওটা দিয়েন না, এটা ঠিক আছে, ঠিক আছে, আপনি ই করেন, এটা ঠিক, চেক করে দিন এটা। ডাউনলোড দেন। পিএনজি দাঁড়ান, কোয়ালিটি আরেকটু বাড়ি দেন। এটা কত দেবো, কেবি কত দেবো? 100 দিয়েন না, ও তো অটো নেবে, 100? ওগুলো নেই। ও অটো নেবে। ওখানে কত বলেছে সর্বোচ্চ ফাইল সাইজ, কত বলেছে? না ওইটা না, 50 MB। ওটা নেই, নিচেরটা, ওই নিচে লেখা 0.5 MB, 0.5 মানে হাফ, মানে 500 কেবি ধরে, ঠিক আছে? 500 কেজি, হ্যাঁ 500 কেজি। 500? হ্যাঁ দেন, 5 করে দিলেন।
এইটা হয়েছে হয়েছে। নিচে কি রিনেম করা লাগবে? না, রিনিউ করা লাগবে না, এবার এটা আপলোড দেবেন, ঠিক আছে। আর 5টা দেখান আপনার, 5টা আছে ছবি ফাইল, ভালো 5টা একদম সেরা বেস্ট। যে পিসিটা দেখান তাহলে বুঝতে পারবেন। ডান পাশে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এখান থেকে 5টা কপি করে যখন চলে যাবো। না না দাঁড়ান, এখানে এটা নিলে হবে না। আপনার দেখে যেন মনে হবে যেন আপনি ইলিস্ট্রেটরে কাজ করেছেন, নিজে তৈরি করেছেন, এআই দিয়ে না। এই ধরনের ছবি চাচ্ছেন, তাহলে এই ধরনের ছবি কই? ছবি তৈরি করেন বুঝলেন, ছবি হুম। তৈরি করবেন, এই ছবি নিলে হবে না। এখানে যে ছবিগুলো আছে এই ছবি না, আরো সুন্দর ছবি লাগবে। মানে এখানে মূলত হাতের ড্রয়িং এর প্রাধান্য বেশি। না না না, এখানে এআই ফাইল নেবে, কিন্তু প্রথম চান্স এটা পরীক্ষা আপনার। তাহলে পরীক্ষা মানে তো আপনি এআই থেকে দিতে পারেন না, আপনি এআই নেন, কিন্তু অন্তত ওকে দেখে যেন মনে হয় যে ইলিস্ট্রেটরে কাজ করেছেন। এর মধ্যে পাওয়া যায় কি দেখেন দিনে, এগুলো ইলিস্ট্রেটরে কাজ করতে হবে। না, এত ছবি যে ইমেজ সেট তো দরকারই নেই, আপনি 5টা ছবি নেবেন। কিন্তু আচ্ছা, আমার আপনি সুন্দর এরকম ছবি আছে। এই 5টা কি হয়? এই 5টা না না, ওইটা তো দেখেই বোঝা যাচ্ছে আপনি হাত দিয়ে করেন। সেই ইমেলটা কিন্তু কনফার্ম করতে হবে। এই যে এইটা, ঠিক আছে। এটা কি বুকমার্ক করে রাখবো? না না, আর বুকমার্ক করা লাগবে না। আবার ইমেলে যান, আরেকবার দেখাই, রেকর্ড করা হলে ইমেলে যান, আমি একটু রেকর্ড করে দেখাই দিই। ইমেলে যান, আপনার ইমেলে যান, ডিপোজিট মোড অ্যাকাউন্ট করার পরে ইমেইলে অবশ্যই মেইল আসবে। হ্যাঁ, ওই মেইল কই? কই কম না গেল সে মেইল? আগের ট্যাবে যান, প্রথম ট্যাবে। এই যে এইটা। ব্যাকে যান, ব্যাক করেন, ব্যাক করেন। এই যে মেইলটা আসবে, ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে নিচে একটা লিংক আছে, ওই যে নিচে হ্যাঁ। ওই লিংকটা ক্লিক করলে আপনার এই মেইলটা ভেরিফাই, মানে আপনি যে এই মেইল দিয়ে অ্যাকাউন্টটা করেছেন এটা ভেরিফাই হবে। ঠিক আছে, এটা না করলে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হবে না। এই কাজটা কিন্তু করতে হবে। আপনি মেইলে গিয়েছে, আপনি মেইল কনফার্মেশন মানে ক্লিক করেছেন, কনফার্ম হয়েছে, মানে ওরা বুঝে নিল আপনি যে মেইলটা দিয়েছেন ওই মেইলটার মালিক আপনি। এই জায়গায় যাই হোক, মেইলটা আসছে না কেন? প্রায় যতটুকু হয়েছে এটা করেন, আর 5টা ছবি রেডি করেন, সমস্যা নেই। আমি দেখো এক সময় এক জায়গায় হয়ে, কালকে হোক এক জায়গায় হয়ে, আমি এটা সবারগুলোই দরকার হলে দেখে করবো। আপনারা ছবি আমাদের কিন্তু আমাদের আমাদের স্যার আমাদের স্যার আমি কি ফ্রি ভাবে করবো 5টা ভালো করে?